হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমরা এই টিউটোরিয়ালে দেখব কিভাবে অ্যাডোব ফটোশপে পেন্সিল টুলটি ইউজ করা যায়, আর প্লাস আমরা পেন্সিল টুল এবং ব্রাশ টুলের মধ্যে একটু ডিফারেন্সটা দেখব। বাট আমি যতদূর আমি ফার্স্ট অফ অল আমি একটু বলে রাখি, সেটা হলো পেন্সিল টুল এবং ব্রাশ টুলের মধ্যে একটু তেমন একটা ডিফারেন্স নাই, জাস্ট সামান্য একটু ডিফারেন্স, ঠিক আছে? তো সেটা নিয়ে মূলত আমরা আলোচনা করবো, প্লাস পেন্সিল টুলটা আমরা দেখব। তো পেন্সিল টুলটা আমি এখানে একটা ইমেজ নিয়ে নিয়েছি জাস্ট এটা করার জন্য, পেন্সিল টুলটা ইউজ করার জন্য। তো আমি আগে পেন্সিল টুলটা নিলাম। নেওয়ার পরে দেখেন আমার এখানের মধ্যে যে সাইজটা আছে আমি একটু বাড়াই দিচ্ছি, 50% করে দিচ্ছি, 55, হার্ডনেসটা 100 থাকলো। আচ্ছা আচ্ছা, এখান থেকে আমি আরেকটু করি। তো আমার থার্ড ব্র্যাকেট এন্ডিংটা দিলে আমার এটা বড় হচ্ছে, রাইট? আর আমার যদি থার্ড ব্র্যাকেট বিগিনিংটা দিলে আমার এটা ছোট হবে, প্লাস আমরা এখান থেকেও ছোটো বড়ো করতে পারবো, ঠিক আছে? আর এখানে হার্ডনেস আমি 100 রাখলাম। আর অবশ্যই এর আগে টিউটোরিয়াল আমরা এগুলো দেখেছি, এগুলো নিয়ে কীভাবে আমার ইয়েটা হয়তো একটু করা যায়, মডিফাই করা যায়, কাস্টম করা যায়। এটা আমরা এর আগের টিউটোরিয়ালগুলোতে আমরা ব্রাশ টুল তখন আমরা দেখেছি। তো এগুলো নিয়ে এটা নিয়ে এখন আর আলোচনা করতেছি না। আচ্ছা, এখন আমি যদি দেখেন এখান থেকে কোনো কিছু ড্র করি টিকেটের উপরে, আচ্ছা এটা ছিল আমার 100% অপাসিটি, 100% প্লাস হার্ডনেস 100%। আচ্ছা, এটা ছিল আমার পেন্সিল টুলের ব্যবহার। দেন আমি যদি ব্রাশ টুলটা নিই, ঠিক এটাকে আমি যদি একটু বাড়ায় দিই, একটু বাড়াচ্ছি, দেখেন অ্যাকচুয়ালি আপনারা দেখেন যেটা হলো গিয়ে অ্যাকচুয়ালি তেমন একটা কোনো ডিফারেন্স নাই, ঠিক আছে? একদম যেটা এখন হ্যাঁ ডিফারেন্সটা আছে সেটা আমি দেখাবো কোথায় ডিফারেন্স। বাট নর্মালি আমি যদি 100% অপোজিট 100% হার্ডনেস রাখি, আমি যদি কোনো ড্র করি, দেখেন তেমন একটা নাই। আচ্ছা, ডিফারেন্সটা কোথায় আমি সেটা একটু বলি। সেটা হলো আমি যখন ব্রাশ টুলটা নেওয়ার পরে দেখেন আমার এখানের মধ্যে অপশন বারে কিছু অপশন চেঞ্জ হচ্ছে। এখানে ফ্লো আর অপোজিটটা আছে, এটা দুই জায়গায় থাকবে। ফ্লোটা আমার মোটামুটি আমার এইটা হলো ডিফারেন্স, যেটা আমি পেন্সিল টুলে গেলে আমি এটা থাকবে না, ঠিক আছে? ফ্লোটা থাকবে না, স্মুথিংটা থাকতেছে, এখানে জাস্ট ফ্লোটা থাকতেছে না। আর সব কিছু আপনি ব্রাশ টুলে পাবেন এখানে যা আছে। আর এখানের মধ্যে আপনি দেখেন, আচ্ছা আপনার যে ফ্লোটা নিয়ে আমরা এর আগে টিউটোরিয়াল কথা বলেছি। ব্রাশ টুলে যেটা আমরা টিউটোরিয়াল আছে সেখানে আমরা ফ্লো নিয়ে কথা বলেছি। আমরা এখন এটা নিয়ে কথা বলবো না, আমরা এখন শুধু পেন্সিল টুল নিয়ে কথা বলবো। তো পেন্সিল টুলে আপনি যদি দেখেন এখান থেকে যদি আমি হার্ডনেসটা একদম 25% করে আমি যদি এবার কোনো ড্র করি, আচ্ছা সেম আসতেছে। আমি যদি হার্ডনেস আমি 0 করে দিই, তাও সেম আসতেছে আমার পেন্সিল টুলে, তাও সেম। তারপর আমি যদি এখান থেকে আচ্ছা, তো এখানের মধ্যে আমার সেটা আমি একটা জিনিস দেখাচ্ছি। আচ্ছা, এখানে একটা অপশন আছে পেন্সিল টুলে, আপনারা দেখেন যে এখানের মধ্যে অটো ইরেজ একটা অপশন আছে। তো অপশনটা যেটা হলো গিয়ে আমি যদি দেখেন আমি এখানের মধ্যে যখন একবার দেখেন আমি যখন এটা একটা পেন্সিল টুল নিয়ে একটা টান দিলাম, দেখেন আমাকে গ্রিন আসতেছে। আচ্ছা, আবার আমি যদি এখান থেকে দেখেন এবার আসতেছে আমার হোয়াইট। এটা কীভাবে হচ্ছে? এটা হচ্ছে আমি যখন এখানে ছিলাম, আমি অল্টার চাপ দিলাম, তারপর দেখেন আমার এখানে কিন্তু আইকন আসতেছে, আপনার আই ড্রপার টুলটা আসতেছে, ঠিক আছে? তো এখানের মধ্যে আমি যখন ক্লিক করলাম তখন সেই এই কালারটা নিয়েছে। ওকে, দেখুন এখন আমি যদি করে দিই, তখন কিন্তু আমার আসতেছে, গ্রিন আসতেছে। এখন আমি যদি এখানে থাকা অবস্থায় আমি যদি অল্টার চেপে ক্লিক করি, তাহলে দেখেন আমার একটা কী আসতেছে, তাও আমার কারণ এখান থেকে আসলে কালারটা পিক করতে পারে নাই। আমি যদি আবার এখান থেকে গিয়ে যদি অল্টার চেপে ক্লিক করি, তাহলে দেখেন আমার এখন আবার আসছে। দেখেন সাথে সাথে কিন্তু আমার এখানে কালারটা চেঞ্জ হচ্ছে। যদি এখানে এখন
এই যে কালারটা চেঞ্জ হচ্ছে, আমি ক্লিক করছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে, ক্লিক করতেছি কালারটা চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, এখন তাহলে আপনারা ব্রাশে যখন আপনি এটা আপনি ইয়ার জন্য প্রযোজ্য, ব্রাশ টুলের ক্ষেত্রে প্রযোজ্য, যখন আপনি পেন্সিল টুল থাকবে, যখন আপনি আপনার টুলটার কালার চেঞ্জ করা প্রয়োজন হবে, তখন জাস্ট অল্টার চেপে আপনি যে কোনো কালার পিক করতে পারবেন, করে আপনি আবার এটা জাস্ট ব্রাশের মতো ইউজ করলে আপনার কালারটা চলে আসবে। আর স্মুথিংটা যেটা হলো কি, আপনি যত স্মুথিংটা আপনার বেশি থাকবে, তখন আপনার স্মুথনেসটা বেশি হবে। ঠিক আছে, এখানে যে আপনি যেটি ড্র করেন না, স্মুথনেসটা আপনার বেশি হবে। যদি এটা একটু স্লোলি কাজ করবে, সেক্ষেত্রে তার স্মুথনেস আপনি 0 করে দিন, তাহলে আপনার এটা স্মুথনেসটা এই লেভেলে হবে না। দেখেন এটা কিন্তু এখন খুব ফাস্ট কাজ করতেছে। তো এটা নিয়ে অ্যাকচুয়ালি তো এটি আমি বলবো, সেটা হলো আপনার এখানের মধ্যে আপনার পেন্সিল টুল এবং ব্রাশ টুলের মধ্যে ডিফারেন্সটা মূলত আপনার শুধুমাত্র আপনার যে ফ্লোয়েটে আপনার মূলত ডিফারেন্স। ঠিক আছে, আপনার এখানের মধ্যে এখানে ব্রাশ টুলে আপনি একটা ফ্লোর অপশন পাবেন, যেটা আপনার পেন্সিল টুলে থাকবে না। সেটা হলো আপনি জাস্ট এখান থেকে আপনি কন্ট্রোল করবেন, আপনি এখান থেকে যে হার্ডনেস এবং সাইজ আর প্লাস অপাসিটি দিয়ে। ঠিক আছে, অপোজিটি দিয়ে আপনি এটা কন্ট্রোল করবেন, দ্যাটস ইট। বাট আদারওয়াইজ আর তেমন কোনো ডিফারেন্স নেই পেন্সিল টুলের মধ্যে আর ব্রাশ টুলের মধ্যে। তো যাই হোক, ভিডিওটা যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে সব ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।